ঈদের দিনটা তো মার বাসায় তারপর শ্বশুর বাসায় ঘুরে ফিরে শেষ হয়ে গেল কিভাবে আসলে টেরই পেলাম না। ঈদের দ্বিতীয় দিন কোথায় গেলাম বা কোথায় খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সিতুস ডেইলি লাইফ ব্লগ থেকে চলে আসলাম আজকে ঈদের দ্বিতীয় দিনের একটা ছোট ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন মা মেয়ে মিলে খুব সুন্দর করে মাশাল্লাহ রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আয়নায় একটু ফুটেজ নিচ্ছিলাম আর কি। আর আমার পিছনে সবাই একটু ইগনোর করবেন, কারণ যেহেতু দুপুরবেলা বাচ্চারা শুয়েছিল তাই বিছানাটা অগোছালো হয়ে আছে। তো রেডি হয়ে নেমে গেলাম আর কি, যেহেতু সকাল দুপুর টুকটাক কাজকর্ম ছিল বাসার, তাই সেদিন বিকেলবেলায় বের হয়েছিলাম। অলমোস্ট আমাদের বের হতে হতে প্রায় 5টা সোয়া 5টার মতো বেজেই গিয়েছে। সেদিন মুভি দেখার ইচ্ছা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। খুব বেশি দূরে যাইনি, এয়ারপোর্টে আমাদের নতুন একটা মল হয়েছে সেন্টার পয়েন্ট, এখানে আমি এবারই প্রথম গিয়েছি। আর শুরুই হয়েছে, এটা খুব বেশি দিন হয়নি, হয়তোবা রোজার কিছুদিন আগে থেকে এটা শুরু হয়েছে আর কি। যাওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তোবা যে যমুনা ফিউচার পার্কের মতো নিচে মল হবে, উপরে জাস্ট ফুড কোর্ট আর সিনেপ্লেক্স হবে। বাট যাওয়ার পরে পুরোটাই পাল্টে গিয়েছে আমার ধারণা। মানে উপরের প্লেসটা এত সুন্দর ছিল, যমুনা ফিউচার পার্ক বলেন বসুন্ধরা সিটি বলেন, মানে দুটোকেই হয়তোবা ফেল করেছে, এটা আমার ওপিনিয়ন। এটা আমি মানে আমার কাছে এরকম লেগেছে আর কি, কারণ ওখানে ওদের বাচ্চাদের জন্য শেফ টেবিলের আলাদা করে প্লে জোন ছিল, তারপরে আরও একটা প্লে ইয়ার্ড ছিল যেটাতে টিকিট কেটে ঢুকতে হয় আর কি। সো মানে জায়গাটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আর ফুড কোর্টটাও অনেকগুলো দোকান ছিল আর কি। তো এই তো আমরা যেহেতু ছবি দেখার উদ্দেশ্যেই গিয়েছিলাম, তো ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ছবির টিকিট কোনটা অ্যাভেলেবেল আছে বা কি। আর ছবির টিকিটটাও অতটা অ্যাভেলেবেল ছিল না, আর প্রাইসটাও খুব বেশি ছিল। মানে আমাদের 4জনেরই টিকিট কাটতে হবে, আমার পিচি মেয়েটারও টিকিট কাটতে হবে, যার কারণে বললাম যে না, অনেক বেশি হয়ে যাবে তাহলে। এই পাশটাতে ঈদ মোবারক দিয়ে সুন্দর একটা ফটো জোন করা ছিল, দেখে খুব ভালোই লাগলো। আর সামনের একটু হেঁটে আসতেই দেখি এখানে শেফ টেবিল আছে। তো শেফ টেবিল থাকলে তো আর বাচ্চাদের কিছু লাগে না, ওরা খেলার জায়গা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওরা ওখানে খেলতে চলে গেল, ওদের একটু ছবি টবি উঠিয়ে দিলাম। তো আর এত ভিড় ছিল, এত রাশ ছিল কি বলবো। এই পাশে দেখলাম যে কয়েন দিয়ে যে পুতুল খেলে, মানে এটা কি জানি বলে, আসলে নামটা মনে পড়ছে না। তো এইখানে দেখলাম এগুলার অভাব নেই, মানে সিরিয়াল করে দিয়ে রেখেছে, আর মানুষও মানে হুমড়ি খেয়ে পড়েছে আসলে। মানে 50-60 টাকার পুতুল বা 100-150 টাকার পুতুল এখানে হাজার হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে কয়েনের মাধ্যমে আর কি। কি বলবো, মানে আসলে মাঝে মাঝে খুব আশ্চর্যই লাগে আর কি। তো যাই হোক, হয়তোবা ছোটোবেলা আমিও এরকম বায়না ধরতাম বা এরকম কিছু, আর আমার ছোটোবেলাটা এত কিছু ছিলও না, এখন আমার বাচ্চাদের ছোটোবেলাটায় যত কিছু। তো পুরোটা ঘুরে ফিরে তারপরে আমরা এখন কিছু খাবো, যার কারণে আমার কাছে এই দোকানটা খুব ইন্টারেস্টিং লাগলো। এখানে আমি আমার প্রয়োজন মতো বা আমি আমার ইচ্ছে মতো যতটুকু খাবার নিব ততটুকু ওরা মাপ করবে, মানে ওজন করবে, ওজন করে যতটুকু ওজন হবে ততটুকু পে করতে হবে। মানে আমার ওজন যদি 100 গ্রাম হয় তাহলে আমাকে 100 টাকা পে করতে হবে। তো জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিংই লেগেছে। আর এটা তো যমুনা ফিউচার পার্ক তারপর বসুন্ধরাতে নাই, তো এই জন্য আমি ফার্স্টে বলেছিলাম যে কিছু কিছু জিনিস এমনও আছে যেটা ওই দিকে নাই। হয়তোবা অনেকের এটা খারাপ লাগতে পারে, তো ইগনোর করবেন প্লিজ। সবার মতামত বা সবার দৃষ্টিভঙ্গি এক থাকে না। তো যাই হোক, এখানে ওর বাবাকে বললাম যে আমাদের জন্য একটু ফুড নিয়ে নাও। আর আমরা যেহেতু চিকেন জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করি, তো আমরা চিকেন সসেজ আর চিকেন জাতীয় খাবারটাই নিয়ে নিলাম। আর সাফরিনের জন্য একটু হোয়াইট পাস্তাও নিয়ে নিলাম। আর এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যেহেতু সাফন সাফরিনকে বাইরে দাঁড়া করে রেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমি বের হয়ে সাফনকে বললাম যে আমাদের মা মেয়েকে একটু ভিডিও করে দাও, আমরা সামনে হেঁটে যাই। তো খাবারটা আমরা দাঁড়িয়ে খেয়েছি, যেহেতু অনেক রাশ ছিল আমরা বসার জায়গা পাইনি। তো ফাইনালি একটা বসার জায়গা পেলাম, আর এটাতে বসে কিছুক্ষণ পরে ওরা বাবা ছেলে গেল পপকর্ন আনতে, কারণ পপকর্নের ওখানেও ভালোই লাইন ছিল, সিরিয়াল ছিল। মানে যেখানে যাবেন না কেন 10-15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থেকে খাবার আনতে হয়, এতটা পরিমাণ ভিড় ছিল। আর ক্যারামেল পপকর্ন দেখে তো সাফরিন অনেক বেশি খুশি হয়ে গেল, আমি ওদের সাথে একটু একটু করে খাচ্ছিলাম। আসলে জায়গাটা এতটা সুন্দর বা মানে এতটা ভালো লেগেছে যে বসে টুকটাক করে খেতে খেতে 2-3 ঘন্টা অনায়াসেই চলে যাবে। আমরা অনেকক্ষণই ছিলাম, পপকর্ন পুরাটা খাওয়াও হয়নি। এর মধ্যে ওর বাবা চিকেনও নিয়ে আসলো, কারণ চিকেনটা ওর বাবা অনেক আগেই অর্ডার দিয়ে আসছিল, যেহেতু অনেকটা সিরিয়াল ছিল আর কি। তো চিকেনটাও খুব বেশি মজা লেগেছিল। তো সব শেষে বললাম যে আমাকে একটু
একটু কফি খাওয়াও, কারণ এত কিছু খেয়েছি, এখন যদি একটু কফি না খাই তাহলে তো আর ভালো লাগবে না। তো কফি খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম, তখন মেবি 8:30 9টার মতো বাজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।